ওখানে যা আছে আয়াতের মধ্যে যেটা সরল অর্থ, সেই সরল অর্থটা সে তুলে ধরবে। 2 নম্বর, ওটা সে স্বাভাবিক ব্যাখ্যা করবে। ওটার সাথে ফিক ফতোয়ার অনেক কিছু মিলবে না। তখন মানুষ কি চিন্তা করে, এখান থেকে ওই দুই গুমরাহের মধ্যে পড়ে যায়। তাফসীর পড়ে আর সমাজের যে হক্কানি আলেম আছে তাদের প্রতি কি তৈরি হয়, বিদ্বেষ, অনাস্থা তৈরি হয়। এসব মসজিদের ইমাম সাহেবের সাথে টক্কর লেগে যায়। আপনি বলেন এটা, আমি এই মাত্র কি পড়ে আসলাম, তাফসীর অমুক তাফসীর ইবনে কাসির পড়ে আসলাম, সেখানে লেখা আছে কি আর একটা। এই বাংলা তাফসীর পড়ে আসা ইমাম সাহেবের সাথে খতিব সাহেবের সাথে কি লেগে যায়, সংঘর্ষে লেগে যায়। বুঝতে পারছি? 1। 2 নম্বর, সে আর ইমাম সাহেবের কথা মানতে চায় না। সে তাফসীরের মধ্যে যেটা পড়ছে ওই অনুযায়ী নিজের সমাজের মধ্যে ইসলাম কি করতে চায়, বাস্তবায়ন করতে চায়। বুঝতে পারছি? একই অবস্থা ইতিহাসের কিতাবের মধ্যে যত ইসলামের ইতিহাস নামে যত কিতাব আছে, ঠিক আছে, ইসলামের ইতিহাস নামে যত কিতাব আছে, এই সব কিতাবের মধ্যে ইসলামের একটা চিত্র লেখা আছে। নবীর জামানায় নবী কি কি করছে না করছে, নবীর সাহাবীরা কি কি করছেন না করছেন, ওই যুগের মহিলারা কি কি কাজ করছে না করছে, বোঝা নাই? ওই যুগের মন্ত্রণালয়, ওই যুগের গান বাজনা, ওই যুগের কৃষিকর্ম, ওই যুগের শিল্পকর্ম, ওই যুগের শিক্ষা ব্যবস্থা, বোঝা নাই? এই সমস্ত সেক্টর নিয়ে ইতিহাসের ক্ষেত্রের মধ্যে কি লেখা আছে, বিস্তারিত লেখা আছে। এখন ওটা পড়ার পর তার মাথা ঠিক থাকে না। সে দেখে ওখানে নবীর যুগে মহিলারা মসজিদে গেছে, নবীর যুগে মহিলারা এরকম ভাবে যুদ্ধে গেছে, ঠিক আছে, আর মৌলবীরা মহিলাদেরকে ঘরে গোনায় কি রাখে, আটকা রাখে, মসজিদে যেতে কি করে, নিষেধ করে। আমি বুঝাতে পারছি? আবার ওখানে ইতিহাসিক কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের পরস্পরে কি হয়েছে, যুদ্ধ বিগ্রহ হয়েছে। সেই যুদ্ধ বিগ্রহ ইতিহাস তারা পড়ার পর দিয়ে ওখানে তো সত্য মিথ্যা যাচাই করার তার ক্ষমতা নাই, ঠিক আছে, হক বাতিল যাচাই করার ক্ষমতা নাই। ওখানে সত্য ইতিহাস কোনটা, মিথ্যা ইতিহাস কোনটা, এটা তো বোঝার ক্ষমতা নাই। সে ওখানে ইতিহাসের নামে যা পায় সব দিদারসে গিলে ফেলে। বুঝাচ্ছে কথাটা? এই তখন ইতিহাসের কিতাবের ইসলামের ব্যাখ্যার সাথে এই সমাজের প্রচলিত ইসলামের ব্যাখ্যা কেন মেলে না। এই তখন এখানেও ওই দুইটা গুমরাহের মধ্যে সে পড়ে যায়। ওলামায়ে কেরাম বাটফার, ওলামায়ে কেরাম খারাপ, এরা আসল ইসলাম কি রাখছে, গোপন রাখছে, ঠিক আছে। এদের নকল ইসলাম, এদের নিজস্ব ধান্দা আছে, ব্যবসা আছে। ওই ব্যবসার ইসলাম তারা কি করেছে, সমাজে চালু করেছে, ঠিক আছে। এভাবে ওলামাদের প্রতি অনাস্থা, বিদ্বেষ, ঠিক আছে। আর ওই যে ইতিহাসে কিতাবে যেটা পড়ছে ওটাকে সে সমাজে কি করতে চায়, বাস্তবায়ন করতে চায়। এই 3 কিতাব পড়ে যখন সে ইসলাম বুঝবে তখন ফিক ফতোয়ার সাথে সংঘর্ষ লাগে। আর ওই 3 কিতাব ইসলামকে সে সমাজে বাস্তবায়ন করতে চায়, তখন সমাজের মধ্যে যে ওলামা হক্কানি আছে তাদের সাথে তার কি লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, সংঘর্ষ লেগে যায়। আমি বুঝাতে পারছি? ইসলাম সম্পর্কে যত ভুল ধারণা মানুষের মধ্যে ছড়িয়েছে তার জন্য এই 3 প্রকার কিতাব দেয়। বুঝার কথা বলে, এই 3 প্রকার কিতাব দেয়। ইসলামের সঠিক ব্যাখ্যা একমাত্র ধারণ করে হলো ফিকহ এবং কি ফতোয়ার কিতাব। এটা কার কিতাব? মুজতাহিদের কিতাব। ফিকহ ফতোয়া কার কিতাব? মুজতাহিদের কিতাব। বুঝার কথা। আবার ইসলাম সম্পর্কে ওই 3 কিতাবের মধ্যে যেটা লেখা আছে ওখানে সবকিছু যে ভুল সেটা নয়, ওখানে অনেকটা সত্য লেখা আছে, কিন্তু ওইটাকে সে বর্তমান সমাজে কি করতে চায়, বাস্তবায়ন করতে চায়। এইটা হলো পাঠকের কি ভুল। বুঝতে পারছি? এটা হলো পাঠকের ভুল। কেন? ইসলামের মধ্যে 2টা ভাগ আছে। ইসলামের মধ্যে কয়টা ভাগ আছে? 2টা ভাগ আছে। ইসলাম হলো একটা মুদ্রার মতো, বুঝছো? একটা মুদ্রার কয়টা পিঠ আছে? 2টো পিঠ আছে, ঠিক আছে, এ পিঠ বি পিঠ। ইসলাম একটা মুদ্রার মতো, তার 2টো পিঠ আছে, ঠিক আছে, এ পিঠ আছে, বি পিঠ আছে। ইসলামের এ পিঠ চিরকাল এক। এ সম্পর্কে এই 4 কিতাবের মধ্যে কোনো কি যথার্থ জ্ঞান অর্জন হবে। এটা তো দ্বন্দ্বের বিভাগ না, এটা ইউনিভার্সিটির বিভাগ, ঠিক আছে। এই 4 কিতাবের মধ্যে কোনো এটা হলো ইফতার। বাকি এই 4 কিতাবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কিতাব হলো একদম ফৌত থেকে ইতিহাসের কিতাব। ইতিহাসের কিতাবের মধ্যে পয়সন বেশি, কিছু পাওয়াটা কি বেশি, ধারণা থাকাটা মধু কম জরুরি।
ঐতিহাসিক কিতাবের মধ্যে সমস্ত ঐতিহাসিক কিতাবের মধ্যে 70 থেকে 80% হলো একাধিক সাবজেক্ট থাকবে, 20% হলো একাধিক ঘন্টা হবে, সেটা না ভিন্ন জিনিস। তো তোমরা যদি বুঝাচ্ছেন 70 থেকে 80% হলো 20% হলো দুধ দেখা যাবে ইনশাআল্লাহ। অনেক এই যত মুসলিম যুবক যুবতী ঈমান নষ্ট হয়েছে চালু করা মৌলিক কারণ হলো এক নম্বর হলো এই কিসের কিতাব? ইতিহাসের কিতাব। হানাফি দুই নম্বর হলো মাযহাব তাফসীরের গবেষণা কিতাব। ইনস্টিটিউট, তিন নম্বর হলো হাদিসের কিতাব, তার হানাফি মাযহাব গবেষণা বিভাগ। সবচেয়ে নিকৃষ্ট প্রয়োজন হলো ইতিহাসের কিতাব। ওটার মধ্যে আজে বাজে মিথ্যা জল জ্বালা মিথ্যা এই বিষ্ট সুনিয়া একটা মিথ্যা কথা, বানোয়ার কথা ভরপুর ইতিহাস। আল বিদান না ইবনে কাসির এখানে পড়ো, আমরা মাফ করব খেদমত করি। তাফসীর ইবনে কাসির লেখা যেরকম একটা ভালো কাম করছে, আল বিদান না লেখা ওরকম একটা নিকৃষ্ট কাজ। এক বছরে যেটা পাবা এই কিতাব পড়ে যে কত মানুষ বেঈমান হয়েছে আর শেষ। কসম করে বলতে পারি তারিখে তবারি গবেষণা তাফসীর তবারি লেখা যেরকম ভালো কাজ করেছে, তারিখে তবারি লেখা ওরকম একটা নিকৃষ্ট কাজ। কামাত হবে। এই কিতাব পড়ে যে কত মানুষ ঈমান নষ্ট হয়েছে, শিক্ষার অর্থে কি হয়ে যাবে? সমস্ত যুবক যুবতীর ঈমান নষ্ট হওয়ার মূল কারণ এই কিতাব। আমি যে কয়টা এলেম এই দুই কিতাবের মধ্যে এলেম তোমাদের এখনো পর্যন্ত পুরা নবীজির বিবিদের সম্পর্কে আলোচনা হয় না, পড়ানো হয় না। নবীজির সাহাবাদের সম্পর্কে দুইটা পাল্টা মিশা কথার একটা কি হয়ে গেছে, খালাবা হয়ে গেছে। সেই সাহাবাদের একটা সুস এই দুই কিতাব যেই পড়বে যেমন তার ঈমান অটোমেটিকলি নষ্ট। প্রত্যেক ক্লাসে একটা হাদিসের কি আছে, ইতিহাস দ্বারা, কিতাব আছে ইতিহাসের কিনা? কোন কিতাব দ্বারা এই নবীদের কি করা যাবে না, বিচার করা করে তোমার লাভ নাই, এটা হারাম কুফরি। আবার এক বছরে 14 খান। ইতিহাসের কিতাব দ্বারা নবীদের সবটা হিসাব করে দেখো, নিম্নে 20টা কিতাব কি আছে হাদিসের পড়া। প্রত্যেক ব্যক্তি তার মতো করে লেখে, প্রত্যেকের একটা মত লেখা আছে। 14 খান। মেশকাতে বছর কি কোন ব্যক্তি একটা হলো কোন মতবাদ থেকে খালি না, 15 মতবাদ থেকে খালি হলে পাগল আর শিশু। আচ্ছা, এর আগে কি বললাম? জানেন কি আছে? তুমি যদি পাগল হও তাহলে তোমার কোনো মতবাদ নাই, 16টা। আর তুমি যদি শিশু হও ঠিক আছে তোমার এর আগে কি কোনো মতবাদ নাই। সুস্থ সবল ব্যক্তি আলফাতুল হাদিস, প্রত্যেক ব্যক্তির একটা নিজস্ব কি আছে, আলফাতুল হাদিস কোন ক্লাসে মতবাদ আছে? এই জন্য নাও নাকি মুসলিম উম্মাহ সবাই ইসলাম মানে, কিন্তু সবাই 73,000 আগে কি হয়ে গেছে? মিশকাতুল পড়া না কেন? আসার বিভক্ত হয়েছে কিনা? হাদিস দুইটা। তাহলে 73 দল না, 73,000 ভাগ 18 73 দলের আগে আরো কি আছে? বিভক্ত না। 73,000 লক্ষ ভাগে বিভক্ত। জাজু তলেবিন ফয়জুল হলো কেন? ওটা তো হয়েছে মতবাদ। এই জাদু তলেবিন আর মতবাদ নিয়ে ভাগ হয়। ফয়জুল কালাম কটা হলো? 20টা। ভাগটা ইসলামের কোন সাবজেক্টকে কেন্দ্র করে হয় সেগুলো তোমাদেরকে 20টা হাদিসে কিতাব পড়ানো হয়। দর্শকরা এই যে যেহেতু প্রত্যেক ব্যক্তির একটা মতবাদ আছে, কিন্তু আমরা হাদিসের কিতাবও পড়ানো হচ্ছে কোন না, জামাত? যেটা এই আমরা কি 20টাকে সে বোঝা মতবাদ হবে। মানি? আমরা মুতাজিলা মতবাদ বিশ্বাস করব? কত বোঝো নাই? আমরা যখন ইতিহাস রচনা করব এই 20টা আমাদের কিসের দৃষ্টি কিতাব? অনুযায়ী কি করব? ইতিহাস রচনা হাদিসের কথা বলে কিতাব। কেন? মুসুস খালি এখানে হাদিস, কিন্তু হাদিস। শেয়ারা যখন ইতিহাসটা লিখবে কিন্তু উসুল সাহাবাদের ইতিহাস লিখবে, ফাহমিল কোন চশমা দিয়ে লিখবে। এই 20টাকে যে উসুল দ্বারা কি করা হবে? মুতাজিলারা যখন বুঝা যাবে। ইসলামের ইতিহাস লিখবেন আমাদের চশমা দিয়ে একটা কিতাবও কি করা বুঝতে হচ্ছে পারছো না। কথাগুলো? প্রত্যেকের আলাদা ধারা আছে। যেমন নুসুস ফিতনাতুন ওয়া দালালাতু, যে প্রত্যেকে যারা বিদুন ফাহমিল উসুল, যখন ইতিহাস লিখবেন দেখবেন যে তার বিদুন মতবাদকে ঠিক উসুলিন রেখে ইতিহাস ফাহম, লিখবেন। বিদুন উসুলিন মনে থাকবেন। ফাহম। এই জন্য ইতিহাস দ্বারা কোন নবীকে বিচার করা যাবে না, ইতিহাস দ্বারা কোন সাহাবাকে কি করা যাবে না। শুধু যেমন নুসুস করা হারাম এবং এবং নুসুস নুসুস করা, শুধু নস করা, জাস্ট কথাটা ইতিহাস দ্বারা ইসলামকে বিচার করা যাবে না। যে কোনো সময় তুমি ফিতনা তাফসীর যত লেখা হয়েছে তাফসীর যে কোনো মতবাদ সময় দ্বারা প্রভাবিত। প্রভাবিত, তাফসীর কিসের দ্বারা প্রভাবিত? এই নসগুলোকে মতবাদ দ্বারা বোঝার মতো যে উসুল আছে, কুলিয়াত যেই আছে, মুফাসসির যে কাওয়ায়েদ দলের আছে, জওয়াবিত আছে, ওই মুফাসসির সেগুলো ওই কোনো মতবাদ মতবাদ নেই, নেই, ওই চিন্তাধারাকে প্রাধান্য দিয়ে কি লেখা ধারণা তাফসীর নাই। এই বুঝাতে তখন পারছো? তুমি নষ্ট পড়বা আর নিজের মতো শেয়ারা তাফসীর লিখছে, তাদের নিজে যা মতবাদ বুঝবা তাই বুঝবা। করবা। এই